আজকে আমরা যাব পুরো নবদ্বীপ ঘুরে দেখতে। হাওড়া কাটোয়া লোকাল ধরে আপনাদের আসতে হবে নবদ্বীপ স্টেশনে। এই পথে বাইরে বেরিয়ে এসে আপনারা টোটো পেয়ে যাবেন। ভাড়া পড়বে 300 থেকে 400-র মধ্যে। আমাদের প্রথম গন্তব্য কেশবজি গৌড়ীয় মঠ। আপনারা চাইলে এখানে থাকতে পারেন। সুবিশাল মন্দিরে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি আছে, কিন্তু ছবি তোলা বারণ বলে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। এখানে একটি মিউজিয়ামও আছে। টিকিট মূল্য 10 টাকা করে। এখানে অসংখ্য মূর্তি আছে, তার মধ্যে কিছু মূর্তি আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন এবার সমাধি মন্দিরে। এটি হলো শ্রী চৈতন্য সারস্বত মঠ। এখানেও রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। মন্দিরের ওপরে ওঠা বারণ বলে দূর থেকে ছবি ক্লিক করতে হচ্ছে। জলের মাঝে মন্দির হওয়ায় এই মন্দিরের নাম জল মন্দির।
মন্দিরের ভেতরে অনেক হরিণ দেখতে পাবেন। তাদের জন্য খাবার বাইরে 10 টাকা দিয়ে বিক্রি হচ্ছে, আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। সাথে কিছু খরগোশ এবং হাঁসও রয়েছে এখানে। এই হলো জলের মাঝখানের মন্দির। এসে গেছি সোনার মন্দিরে। আসল সোনা কিন্তু নয়, গোল্ডেন কালারের মন্দিরটা। এখানেও রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। এই মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তাই দেখাতে পারলাম না। ভেতরে একটি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আছে। এই মন্দিরটিও সেম। বহু প্রাচীন এই মন্দিরটি। মন্দিরটিকে ঘিরে রয়েছে একটি প্রাচীন বটগাছ, আর ওই বটগাছের ভেতরেই আপনারা দেখতে পাবেন মায়ের একটি ঘট। ওই ঘটকে কেন্দ্র করেই পুজো হয়। এর পাশেই রয়েছে মা ভবতারিণীর মন্দির। এই মন্দিরের গৌরাঙ্গ প্রভুর মূর্তি সোনা দ্বারা নির্মিত, এবং যে সিংহাসনের ওপর তিনি রয়েছেন সেটি রূপো দ্বারা নির্মাণ করা হয়েছে। এখানে 10 টাকা টিকিট মূল্য লাগে। এই মন্দিরেও ছবি তোলা বারণ, তাই দেখাতে পারলাম না। এখানেও 10 টাকা টিকিট মূল্য লাগে। আর ঠিক উল্টো দিকে রয়েছে জগাই মাদাই উদ্ধার মন্দির। বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিক মহাশয় এখান থেকে দীক্ষা নিয়েছেন। এটি আমাদের নবদ্বীপের শেষ মন্দির। ইনি এখানকার প্রভু। গাছের তলায় একটি শিব মন্দিরও আছে। একটি বিশাল ভান্ডারও এখানে অবস্থিত। যিনি আমাদের এই সবকটি মন্দির ঘুরে দেখিয়েছেন
ওনার নাম্বারটা নিয়ে নিন। আমার নাম হলো কার্তিক ঘোষ, 6297, ফোন নাম্বার হলো 6297608982। পরবর্তী ভিডিও আসছে মায়াপুরের ওপর, তাই এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। Like, comments, subscribe my channel.